কলকাতার তপুদাদার পাঠানো জিনিসগুলো এভাবে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তোমাদের বলেছিলাম না, পিন আসার সঙ্গে সঙ্গে আমার আর একটা পার্সেল এসেছে, সেটা পাঠিয়েছে কলকাতার তপুদাদা। তো সেটাই আজকে খুলবো। দুদিন ধরে ঘরে রয়েছে, খোলা হয়নি, কারণ বিভিন্ন কাজের জন্য আমি খোলার সময় পাইনি। তাই ভাবলাম আজকে সকালেই খুলি। এবার খোলার পরে বস্তা যে এরকম হয়ে যাবে দেখো। এর আগেও বিভিন্ন পার্সেল এসেছে, তবে এরকম হয়নি। দেখি পুরো একদম যেরকমভাবে পার্সেলটা এসেছিল সম্পূর্ণ ভেজে গেছে। আমি বুঝতে পারলাম না, আমি তো শুকনো জায়গায় রেখেছিলাম, এরকম কেন হলো? তবে কি বৃষ্টি পড়ছিল সেই কারণে হয়েছে? জানি না, তবে এগুলো এখন খুলে দেখার পালা যে সমস্ত জিনিসগুলো ভালো আছে কিনা। খোলার পরে বুঝতে পারছি যে এর ভিতরে সমস্ত খাদ্যদ্রব্যের জিনিস রয়েছে। তাই ভাবছি এত কষ্ট করে এত ভালো জিনিস আমাদের জন্য পাঠিয়েছে, এখনই সমস্ত জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। কিন্তু দেখছি প্রথম প্রথম যে জিনিসগুলো প্যাকেটের মধ্যে রয়েছে সমস্ত জিনিসই একদম ভালো রয়েছে। তবে কি কারণে এটা হলো এটা ভাবতেই এইটা আমার হাতে আসলো। এটা হচ্ছে একটা অরেঞ্জ লিকুইড। এই লিকুইডটাই ফেটে গেছে, সেই কারণে এই সমস্ত পার্সেলটা ভিজে গেছে। কত কষ্ট করে আমার জন্য জিনিসগুলো পাঠিয়েছে। যাই হোক, ওই জিনিসটা বাদে আর বাকি সমস্ত যে খাদ্যদ্রব্যের জিনিসগুলো সবকিছুই ভালো আছে। এই গ্লুকন্ডির প্যাকেটটা ভেবেছিলাম বোধহয় নষ্ট হয়ে গেছে, তবে এটা খুলে দেখছি এর ভিতরে যে গ্লুকন্ডিটা রয়েছে পুরো ভালো রয়েছে, শুধু উপরের প্যাকেটটাই ভিজে গেছে। তপুদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত ভালো ভালো খাদ্যদ্রব্যের জিনিস পাঠানোর জন্য। দেখো, ভাইয়ের জন্য অনেক চকলেটও পাঠিয়েছে। যাই হোক, তবে বুঝতে পারলাম এই লিকুইডটা যদি না ফাটতো তাহলে সমস্ত জিনিসই আরও ভালোভাবে থাকতো। তো দেখো, সব জিনিস আমি ভালোভাবে সুরক্ষিত জায়গায় রেখেছি এবং সব জিনিসই ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আবারও সেই কলকাতার তপুদাদাকে আমাদের ভালোবেসে এত সুন্দর জিনিস পাঠানোর জন্য।